ফ্যাসিবাদের পতনের পরে আমরা কিন্তু আমাদের কনস্টিটিউশনের ভিত্তিতে আমরা কিন্তু দলের কাউন্সিল করেছি, কিন্তু একটা নতুন দল সেই সুযোগটা কিন্তু পায় না, এবং রাজনৈতিক দল কিন্তু দাতব্য প্রতিষ্ঠান না। 2 নম্বরে আমরা দেখেছি কোটা সংস্কার আন্দোলন, যেটা 2018 সালে শুরু হয়েছিল। আর একটা বললাম আপনাকে নিরাপদ সড়কের আন্দোলন। এই 3টা আন্দোলন আমাদের কিন্তু একটা দিশা দিয়েছে যে না, সম্ভব। যেটা মানুষ মনে করেছিল যে না, রাজনৈতিক আন্দোলন বৃথা হয়ে যাচ্ছে, নির্বাচন করতে পারছি না, আমরা রাস্তায় দাঁড়ালে গুলি করছে, গুম করে ফেলছে, ধরে নিয়ে যাচ্ছে, মানুষ ভীত সন্ত্রস্ত, অনেক নেতারা দেশ ছেড়ে চলে যাচ্ছেন, বিদেশে গিয়ে মানে আপনার শেল্টার নিচ্ছেন, এবং অনেকেই বলছিলেন ওই পালিয়ে যা, ওই যে সুবোধ তুই পালিয়ে যা, দেখলেন না আপনি, বিভিন্ন রকমের ওয়ালে লেখা হয়েছিল। তো এই জায়গা থেকে আমরা দেখলাম যে ছাত্র যখন একটা নতুন আন্দোলনের ডাইমেনশন শুরু হলো, ঢাকা বিশ্ববিদ্যালয় যেটা নেতৃত্ব দিয়েছে অতীতের মতো, তখন রাজনৈতিক দলগুলো কি করলো? এখানেই আমি আপনাকে একটু বলতে চাই যে সমস্যাটা কোথায়। রাজনৈতিক দলগুলো কিন্তু সর্বাত্মকভাবে এই আন্দোলনকে সাপোর্ট দিয়েছে, কিন্তু কৌশলগত কারণে আমরা দেখেছি বিএনপি বা অন্যান্য দল, যেমন বিএনপি কি করেছে, বিএনপি সর্বাত্মকভাবে এই আন্দোলনকে সাপোর্ট করেছে, কিন্তু মুখে বলেছে আমরা এই আন্দোলনের সাথে নাই। আমরা কিন্তু পরিচয় গোপন করার কৌশলেও যাই নাই, আবার এই আন্দোলনে সম্পৃক্ত নাই এই ধরনের কথা বলেন, আমরা কিন্তু আন্দোলনে সরাসরি সম্পৃক্ত হয়েছি।